সংবাদ আবির্ভাব থেকে বিশ্বজিৎ পাল বলছিলাম। না, নমস্কার নমস্কার নমস্কার। বলছি যে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটলো তারপর এনআইএ দেওয়া হলো কলকাতা হুম, হাইকোর্ট থেকে, হুম। কিন্তু তারপরে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। এবং আপনারা দেখছি ওখানে অনেক কিছু করছেন, মানে অনেকে বাড়ি তৈরি করে দিচ্ছেন, এরকম প্রায় শোনা যাচ্ছে 100টার মতন বাড়ি আপনারা তৈরি করছেন। তো হুম। যদি এই ব্যাপারে একটু বিস্তারিত বলেন তাহলে খুব ভালো হয়। দেখুন, মুর্শিদাবাদ যে বিষয়টা আছে, আমরা অনেক দিন ধরেই এ ব্যাপারে সচেতন আছি। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার প্রত্যেকের কাছেই আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। এটা একটা রাষ্ট্রবিরোধী শক্তির একটা কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে, এবং তার সঙ্গে যে বাংলার যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে শাসক দলের কিছু কিছু নেতার বক্তব্য থেকে এটা পরিষ্কার হচ্ছিল যে তারাও এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে। তো এরকম একটা ঘটনা ঘটবে, তো সেটা পরিষ্কারই ছিল। তো যাই হোক, ঘটেছে। বিষয়টা আরো বড় হতো তো আমরা যে এনআরসির সময় দেখেছি যে গোটা বাংলা ব্যাপী তাণ্ডব হয়েছিল। রামনবমীতে হিন্দু সমাজ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিল, যে শক্তি তারা দেখিয়েছিল, যার ফলে এটা সম্ভব হয়নি। কিন্তু সব থেকে সংখ্যালঘিষ্ঠ হিন্দু সমাজ যে জায়গা, সেই জায়গাটা তারা বেছে নিয়েছিল। তো সেখানে 20-25% হিন্দু আছে, বাকি মুসলিম সমাজের মানুষ থাকে, তো সেটা বেছে নিয়েছিল। তো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এই থানাকে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ ইনফর্ম করার পরেও তো পুলিশ প্রশাসন 2 ঘন্টা 2.5 ঘন্টা আর সেখানে খুব ইনঅ্যাক্টিভ ছিল, কোনো মানে তাদের কোনো সক্রিয়তা লক্ষ্য করা যায়নি। এটাই আশ্চর্যের বিষয় আছে। এই সময়টা কেন দেয়া হলো? গেট গেটার কলকাতা কিলিং এর সময় এরকম হয়েছিল যে পুরো দিন পুলিশকে ইনঅ্যাক্টিভ করে রাখার একটা পরিকল্পনা ছিল। তো সেরকম অবস্থা মুর্শিদাবাদেও করার চেষ্টা হচ্ছিল। যাক, কিছু কিছু জায়গায় হিন্দু সংঘবদ্ধ ছিল বলে বেশি দূর করায়নি, কয়েকটা গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারপরেও যে তদন্ত এবং আহ, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও প্রশাসনের অনেক গড়িমসি, লোক দেখানোর জন্য অনেক সংখ্যায় গ্রেপ্তার করেছিল, যাতে এটা আই ওয়াশ। প্রকৃত যে দোষী আছে, যে ওখানে নেটওয়ার্ক চলছে, সেই নেটওয়ার্ক নিশ্চয়ই পুলিশের কাছে খবর আছে, কিন্তু সেই নেটওয়ার্ককে টার্গেট করে প্রকৃত যারা ওখানে একটা বাংলাদেশি উগ্রবাদীদের যারা গাড়ছে, তাদের ব্যাপারে কোনো রকম ব্যবস্থা সেখান থেকে নেওয়া হয়নি। পরবর্তীকালে আমরা কলকাতা হাইকোর্ট এবং কেন্দ্র সরকারের কাছে আমরা চাপ দিয়েছি, জানিয়েছি, যার ফলে একটা ব্যবস্থা হয়েছে। এনআইএ দেখছে ব্যাপারটা, সর্বভারতীয় ক্ষেত্রেই এনআইএ কোথায় কোথায় আছে, কি আছে না আছে দেখছে। কিন্তু সমস্ত কিছু যে কেন্দ্রীয় বাহিনী করতে পারবে তা না, সেখানে রাজ্য সরকারেরও ভূমিকা থাকা দরকার। ওই যে আসাম থেকে এসে এই যে জেহাদিকে অ্যারেস্ট করতে এলো, ওই কামরূপ মন্দির নিয়ে হ্যাঁ, হ্যাঁ। কথা বলার জন্য। হুম। তো সেখানে অসম পুলিশকে এই রাজ্য সরকারের পুলিশ কোনো সহযোগিতা করলো কি? বরং যখন সেখানে তারা গেল, যখন অ্যাসাল্ট হওয়ার পরিকল্পনা মানে পরিস্থিতি তৈরি হলো, তখন রাজ্য সরকারের পুলিশ সেখান থেকে মানে পালিয়ে এলো। কিন্তু ওই মেয়েটিকে অ্যারেস্ট করার জন্য তারা খুব সক্রিয় থাকলো। তো বিষয়টা হচ্ছে এখানে এনআইএ বড় জাল খুঁজছে, এনআইএ তার নিজস্ব মতন তদন্ত করছে, এবং বড় কিছু হওয়ার, বড় কিছু ব্যক্তি যারা এই চক্রান্তের মূল মাথা, তারা খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হবে, এটুকু আমরা আশা করছি। আর আমরা বাড়ি তৈরি করছি, যাদের বাড়ি ঘর রয়ে গেছিল তাদের বাড়ি তৈরি করে দিচ্ছি। তো আমাদের যতটুকু মানে এই সামর্থ্য টাকাটা আমরা। কি, এই যে বাড়ি বাড়ি তৈরি করার যে টাকাটা, এটা কি আপনাদের সংগঠন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার দিচ্ছে? না না, একদম সংগঠন,
সরকারের সঙ্গে না কেন্দ্র না রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক আছে। এটা সংগঠন করছে, কোনো টাকা তাদের হাতে দেওয়া হচ্ছে না, সম্পূর্ণ মেটেরিয়ালস নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। শুধু বাড়ি নয়, আমরা তাদের তো নিঃস্ব করে দিয়েছিল, না কাপড় জামা, না তাদের খাবার তৈরি করা জিনিসপত্র, কিচ্ছু ছিল না, খাবার তো ছিলই না। আমরাও সেখানে প্রত্যেক বাড়িতে যতটা সম্ভব রান্নার জিনিসপত্র, ইউটেন্সিল যেগুলো আছে, হাঁড়ি, থালা, গ্লাস, এগুলো আমরা তাদেরকে দিয়েছি, কাপড় জামা দিয়ে প্রাথমিক স্তরে করার চেষ্টা করেছি। আর আমাদের কর্মীরা সেই দিন থেকেই, ঘটনার সময় থেকেই মানুষের পাশে আছে, দিচ্ছে ফিরছে, তাদের বিভিন্ন সুবিধা হচ্ছে। যে ক্যাম্প হয়েছিল, সে ক্যাম্পের মল্লাতে যারা কিছু চলে এসেছিল, সেখানেও আমাদের রিলিফের কাজ চলছিল। প্রশাসন সেখানে আমাদের বাধা কতটা মানে ইউনাইটেড উদ্যোগ থাকলে একটা হয়, সেখানে অসহায় মানুষ আছে, তাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই, খাবার, ওষুধ, পরিষ্কার পরিচ্ছন্ন, তো সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল, ঢুকতে দেওয়া হয়নি। সেটা নিয়েও আমরা কোর্টে অভিযোগ জানিয়েছিলাম পরবর্তীকালে, এবং তাদেরকে জোর করে মানে বাড়ি পাঠিয়ে দেওয়ার একটা চিন্তা, সিকিউরিটি না দিয়ে। তো এটা একদম সম্পূর্ণ মানে রাষ্ট্রবিরোধী কাজ যদি প্রশাসনের তরফ থেকে করা হয়, তাহলে তো মানুষ রিভোল্ট করবে, বিভিন্ন জায়গায় রিভোল্ট হচ্ছে আস্তে আস্তে। বলছি, শনিবার দিন মুসলিমদের একটা পরব ছিল, তো বাক সার্কাসে আমরা যেটা দেখলাম তার পরের দিন থেকে মানে পুরো রক্তে ভাসছে। এবং এই এই যে একটা মানে মানে রক্তর খেলা বলা যেতে পারে, পুরো রাস্তায় রক্ত জমে আছে, চারিদিকে রক্ত, এবং কল থেকে জল পড়ছে রক্ত। তো এই ব্যাপারে কি বলবেন? মানে এই ধরনের ঘটনা তো বাড়ছে, মানে মুর্শিদাবাদে যেরকম হয়েছে, এবার মানে ধর্ম নিয়েও একই জিনিস হচ্ছে। বিষয়টা মুর্শিদাবাদের ব্যাপারটাও ধর্ম নিয়ে, মানে হিন্দু বিরোধী একটা পরিমণ্ডল তৈরি করা, ভয় দেখিয়ে হিন্দু শূন্য করা, এটা পরিকল্পনা। কলকাতার বুকেও তাই হয়েছে। এটা কিছু না, একটা শো, যে এটা প্রকাশ্যে করব, মানুষ দেখবে, মানুষ আতঙ্কিত হবে আর ছেড়ে পালিয়ে যাবে। যেমন মুর্শিদাবাদের বিভিন্ন বর্ডার এলাকাগুলো থেকে মানুষ আস্তে আস্তে ভেতরের দিকে চলে আসছে শহর অঞ্চলে। তো এটা এদের পরিকল্পনা। এটা একটা মানে কি বলে ওদের যে সাজিশের একটা অংশ, ভয় দেখাও, ভাগাও, তো এটা করছে। আর আমাদের সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে যে এটা সরকার কি করছে, প্রশাসন কি করছে। তো আমরা এটা নিয়ে আইনি লড়াই লড়ব, ব্যবস্থা শুরু হয়েছে, এবং কলকাতা কর্পোরেশনকে আমরা পার্টি করব যে তারা কি দেখছিল, যে খাবার জলের ট্যাপের মধ্যে রক্ত আসছে, তাদের যেখানে খাবার জলের যে ট্যাঙ্ক, সাপ্লাই ট্যাঙ্ক আছে, সেখানে এই ধরনের রক্ত সেখানে মেশানো হয়েছে। তো এটা যুদ্ধ পরিস্থিতির সময়, যুদ্ধ পরিস্থিতিতে এরকম হয় যে খাবার জলের ট্যাঙ্কে বিষ মিশিয়ে দেয়। মুর্শিদাবাদ এটা করেছে, মুর্শিদাবাদ দাঙ্গার সময় এটা করেছে, খাবার জলের ট্যাঙ্কির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। তো সেগুলো আমাদের যারা কর্মী আছে তারা সক্রিয় ছিল, যার ফলে কোনো ক্ষতি হয়নি, ধরা পড়ে গেছে। তো এটা তো একটা মানে জেনোসাইড করা, সন্ত্রাস তৈরি করা, মানুষকে ভয় দেখানোর একটা পার্ট, একটা প্রাথমিক পার্ট। এটা করছে, সরকার চুপ করে আছে। তো এটা তো ওয়ার্ল্ড হেলথ অ্যাসোসিয়েশনের কাছেও আমরা জানাবো, এটা স্বাস্থ্য দপ্তরেরও তো এটা দেখা দরকার, এটা কেন হলো। তো এই ব্যাপার নিয়ে আমরা কলকাতা হাইকোর্টে আপিলে যাব, প্রস্তুতি চলছে, এবং মানুষকে সচেতন করা, কলকাতার মানুষকে আরো সচেতন হওয়া দরকার। আজকে দেখছিলাম একটা ভিডিও বার করেছে, নিউ টাউনে নাকি মুসলমানদের ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে না, এরকম কোনো সংস্থা বা কোনো ব্যক্তি বা কোনো প্রমোটার বলেছে। তার জন্য তারা বিক্ষোভ মানে প্রতিবাদ জানাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এরকম হবে, শুধু নিউ টাউন নয়, এরকম অবস্থা যদি হয় তাহলে একটাই জিনিস আসবে,
যে ভারতবর্ষে মুসলমানদের থাকতে দেওয়া হবে না। সাধারণ মানুষ থেকে বলবে, এটা কোনো সংগঠনের কাজ না। তুমি খাবার জলে বিষ মিশিয়ে দেবে, তুমি খাবার জলে গরুর রক্ত মিশিয়ে দেবে, আর তুমি বলবে সম্প্রীতি আমরা একসঙ্গে থাকবো। এটা একসঙ্গে থাকা সম্ভব নয় না। আজকেই দেখছিলাম নিউ টাউনে নাকি এরকম, সত্যতা আমি জানি না। তো এরকম পরিস্থিতির দিকে আস্তে আস্তে এগোচ্ছে, আর মুসলমানরা এই পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর সরকার নিশ্চুপ আছে। এরকম একটা যদি একটা একটা প্রশ্ন উঠছে যে মমতা ব্যানার্জি একজন হিন্দু, তো উনি হিন্দুদেরকে সাপোর্ট না করে উনি মুসলিমদেরকে সমর্থন করছে, তাহলে কি উনি মুসলিম? মানে কি মনে হয় আপনাদের? বিষয়টা দেখুন, এটা খুব মানে সেন্সিটিভ প্রশ্ন, এটা প্রত্যক্ষভাবে জবাব দেওয়া ঠিক না। তবে একটা জিনিস আপনি জেনে রাখবেন, ভারতবর্ষে ক্যাপ্টো খ্রিস্টান এরা কিন্তু সাংঘাতিক, মুসলিম জিহাদিদের থেকেও এরা মারাত্মক। এরা ওপরে হিন্দু, ভেতরে কিন্তু মুসলিম। এই ক্যাপ্টো ইসলামের বিরুদ্ধে, ক্যাপ্টো মুসলিমের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, এদেরকে চিহ্নিত করা হচ্ছে। আমি বলবো না মমতা ব্যানার্জি হিন্দু নয়, মুসলিম, কিন্তু এটা তো আমরা জোর গলায় বলবো যে উনি ক্যাপ্টো ইসলাম। সেই জন্য রূপটা ওনার হিন্দু, কাজটা ওনার ইসলামের পক্ষে। এরকম যারা সেকুলারের কথা বলছে তারাই কিন্তু এই ক্যাপ্টো ইসলাম অথবা ক্যাপ্টো খ্রিস্টান, এরা রাষ্ট্রের পক্ষে সব থেকে ক্ষতিকারক। তো এদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে, চলবে। এদেরকে আমরা নিশ্চিহ্ন করব, চিহ্নিত করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করব। থ্যাংক ইউ। ঠিক, থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।